Hello students, good morning. Welcome to a new class of a normal labor class. Okay? তো আমরা আগের দিন পড়লাম যে নর্মাল লেবার কাকে বলে, ক্রাইটেরিয়া কি আছে, ট্রু ফলস লেবার পেন কি আছে এবং নর্মাল লেবারের কি কি স্টেজ আছে। তো আজকে আমরা পড়বো হচ্ছে নর্মাল লেবারের ইভেন্টস কি কি হয় ফার্স্ট স্টেজে। So the first stage is chiefly concerned with the preparation of the birth canal so as to facilitate expulsion of the fetus in the second stage. Mainly কি হচ্ছে না, ফার্স্ট স্টেজে আমাদের বার্থ ক্যানালটা প্রিপেয়ার হচ্ছে যাতে করে হচ্ছে ফিটাসের এক্সপালশনটা ভালো হয় সেকেন্ড স্টেজে গিয়ে। The main events that occur in the first stage are dilatation and effacement of the cervix and full formation of lower uterine segment. মেনলি দুটো কাজ হয়, একটা হচ্ছে ডায়ালিটেশন অ্যান্ড ইফেসমেন্ট হয় সার্ভিক্সের, আর একটা হচ্ছে ফুল ফর্মেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, মানে লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা কিন্তু প্রপারলি ফর্মড হয়। তো অ্যাট ফার্স্ট হচ্ছে dilatation of the cervix. Prior to the onset of labor, in the pre-labor phase, there may be a certain amount of dilatation of cervix, especially in multipara and in some primary gravida. মানে যখন লেবার পেনটা শুরু হচ্ছে তার একটু আগে থেকেই হচ্ছে কিন্তু সার্ভিক্সের ডাইলেটেশনটা শুরু হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা হচ্ছে মাল্টিপ্যারা তাদের ক্ষেত্রে এবং কিছু স্পেশাল প্রাইমারি গ্র্যাভিডা আছে তাদের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ দ্য সার্ভিক্স আর, এবার সার্ভিক্সে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্টস আছে, সেগুলো কি কি না, এক নম্বর হচ্ছে স্মুথ মাসল, দু নম্বর হচ্ছে কোলাজেন অ্যান্ড দ্য গ্রাউন্ড সাবস্টেন্স, মানে কিছু গ্রাউন্ড সাবস্টেন্স থাকে, কিছু স্মুথ মাসল থাকে এবং কিছু কোলাজেন ফাইবার থাকে। আর প্রিডিসপোজিং ফ্যাক্টরস হুইচ ফেভার স্মুথ ডাইলেটেশন, এবার স্মুথ ডাইলেটেশন করার জন্য তো কিছু আমাদের ফ্যাক্টরস দরকার, বা যেই কারণগুলোর জন্য আমাদের সার্ভিক্সের স্মুথলি ডাইলেটেশনটা হচ্ছে সেই কারণগুলো কি চলো দেখে নিই। সফেনিং অফ দ্য সার্ভিক্স, মানে সার্ভিক্সটা কিন্তু আমাদের লেবারের সময় কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু একটা খুব বড় কারণ ডাইলেটেশনের জন্য। ফাইব্রোমাস্কিউলো গ্ল্যান্ডুলার হাইপারট্রফি, যে ফাইব্রোমাস্কিউলার যে গ্ল্যান্ডগুলো ছিল সেগুলোর কিন্তু হাইপারট্রফি হয়ে যাচ্ছে ডিউরিং লেবার। ইনক্রিজড ভাস্কুলারিটি, সার্ভিক্সের মধ্যে হচ্ছে আমরা কি দেখছি না, ভাস্কুলারিটি কিন্তু বেড়ে যাচ্ছে, মানে ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে। অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন বিটুইন কোলাজেন ফাইবার, যে কোলাজেনগুলো ছিল সেই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে কিন্তু আবার ফ্লুইড অ্যাকুমুলেট হতে শুরু করছে। নেক্সট হচ্ছে ব্রেকিং ডাউন অফ কোলাজেন ফাইব্রিলস বাই এনজাইম কোলাজিনেজ অ্যান্ড ইলাস্টেজ, মানে কোলাজেন ফাইব্রিলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ব্রেকডাউন হচ্ছে দুটো এনজাইমের মাধ্যমে, একটা হচ্ছে কোলাজিনেজ, একটা হচ্ছে ইলাস্টেজ। চেঞ্জ ইন দ্য ভেরিয়াস গ্লাইকোস্যামিও গ্লাইক্যান্স, যেমন কি ইনক্রিজ ইন হাইলারুরনিক অ্যাসিড, ডিক্রিজ ইন ডার্মাটান সালফেট ইন দ্য ম্যাট্রিক্স অফ দ্য সার্ভিক্স, মানে সার্ভিক্সে হচ্ছে কিছু সাবস্টেন্স যেগুলো ছিল মানে গ্রাউন্ড সাবস্টেন্স সেগুলোর কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে, যেমন কি হাইলারুরনিক অ্যাসিডটা কিন্তু ইনক্রিজ করছে এবং ডার্মাটন সালফেটটা কিন্তু ডিক্রিজ করছে, তো কিছু ভেরিয়েশন ঘটছে মোট কথা গ্রাউন্ড সাবস্টেন্সের মাধ্যমে। These are under the action of hormones estrogen, progesterone and relaxin, এই তিনটে হরমোনের জন্য কিন্তু সার্ভিক্সের এত রকম যে চেঞ্জেস সেগুলো কিন্তু হচ্ছে। টু মাচ ফাইব্রোসিস অ্যাজ ইন ক্রনিক সার্ভাইসাইটিস or prolapse of or organic lesion in the cervix as in carcinoma। বলছে যে যদি ইউটেরাসের কোনো প্রবলেম থাকে বা সার্ভিক্সে কোনো প্রবলেম থাকে, যেমন হচ্ছে ফাইব্রোসিস যদি থাকে বা প্রোল্যাপস যদি থাকে বা কোনো অর্গানিক লেশন থাকে বা যদি কার্সিনোমা থাকে, তাহলে কিন্তু সার্ভিক্সটা ডায়ালেট করতে নাও পারে, মানে সার্ভিক্সটা কিন্তু ডায়ালেট করতে ফেল করে যেতে পারে। এবার এগুলো হচ্ছে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলোর জন্য সার্ভিক্সটা ডায়ালেটেড হচ্ছে। এখন কিছু অ্যাকচুয়াল ফ্যাক্টর আছে, যেগুলো কী কী না, ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন, ফিটাল অ্যাক্সিস প্রেশার, ব্যাগ অফ মেমব্রেন। So what is uterine contraction and retraction? The longitudinal muscle fibers of the upper segment and are attached with circular muscle fibers of the lower segment and upper part of the cervix in a bucket holding fashion. আচ্ছা, what is bucket holding fashion? একটু ছবির দিকে যাচ্ছি আমরা। এই যে কি বলছে না, ইউটেরাসের যে আপার পোর্শনটা আছে একটা কিন্তু লঙ্গিটিউডিনাল মাসেল আছে আপার পোর্শনে, আর নিচের দিকে কিন্তু মানে লোয়ার পোর্শনে কিন্তু কিছু সার্কুলার মাসেল আছে, তো এই মাসেলগুলোর কিন্তু চেঞ্জেস হয়েই আমাদের ইউটেরাইন কন্ট্রাকশনটা এবং রিট্রাকশনটা হচ্ছে, ঠিক আছে। একটা সেটা কি বলছে, বাকেট হোল্ডিং ফ্যাশনে। দাস উইথ ইচ ইউটেরাইন কন্ট্রাকশন নট অনলি দ্য ক্যানাল ইজ ওপেন্ড আপ ফ্রম অ্যাবভ ডাউন বাট অলসো ইট বিকামস শর্টেন্ড অ্যান্ড রিট্রাক্টেড, মানে শুধু যে আমাদের সার্ভিসটা ডায়ালেটেড হচ্ছে সেটা নয়, আমাদের কিন্তু প্রত্যেকটা ইউটেরাইন কন্ট্রাকশনে কিন্তু কি হচ্ছে না, ইউটেরাসটা কিন্তু শর্টেন্ডও হচ্ছে এবং হচ্ছে রিট্রাক্টেড হচ্ছে। দেয়ার ইজ সাম কোঅর্ডিনেশন বিটুইন ফান্ডাল কন্ট্রাকশন অ্যান্ড সার্ভাইকাল ডায়ালেটেশন কল্ড পোলারিটি অফ ইউটেরাস, মানে এই যে ব্যাপারটা পোলারিটি অফ ইউটেরাস মানে কি হচ্ছে, এই যে দুটো ভাগে যে ভাগ হয়ে যাবে, একটা আপার সেগমেন্ট একটা হচ্ছে লোয়ার সেগমেন্ট, ঠিক আছে, এই ব্যাপারটাকেই কিন্তু পোলারিটি অফ ইউটেরাস বলছে। হোয়াইল দ্য আপার সেগমেন্ট কন্ট্রাক্টস, রিট্রাক্টস অ্যান্ড পুশেস দ্য ফিটাস, দ্য লোয়ার সেগমেন্ট অ্যান্ড দ্য সার্ভিক্স ডায়ালেট ইন রেসপন্স টু দ্য
কন্ট্রাকশন অফ আপার সেগমেন্ট, মানে যখন হচ্ছে আপার সেগমেন্টটা কন্ট্রাক্টেড করে হচ্ছে ফিটাসটাকে নিচের দিকে ঠেলা দিচ্ছে, তখনই কিন্তু আমাদের লোয়ার সেগমেন্টটা এবং সার্ভিক্সটা যেটা সেটা কিন্তু ডাইলেটেড হচ্ছে। এবার নেক্সট হচ্ছে ফিটাল অ্যাক্সিস প্রেশার in labor with longitudinal lie and with well fitted fetal head on the cervix. Fetal vertebral column is straightened by the contractions of the circular muscle fibers of the body of the uterus. হ্যাঁ, কী বলছে, মানে যখন মানে লঙ্গিটিউডিনাল লাইয়ের ক্ষেত্রে কিন্তু ফিটাল যে হেডটা আছে সেটা কিন্তু সার্ভিক্সে ওয়েল ফিটেড থাকছে, আর ফিটাল যে ভার্টিব্রাল কলামটা আছে সেটা কিন্তু স্ট্রেটেন্ড হচ্ছে কিসের মাধ্যমে, না ওই সার্কুলার মাসল ফাইবারের যে আমাদের মানে কন্ট্রাকশনটা হচ্ছে তার মাধ্যমে কিন্তু ইউটেরাসে কিন্তু প্রপার লঙ্গিটিউডিনাল লাইটা কিন্তু ফিটাসের মেনটেন হচ্ছে। দিস অ্যালাউজ দ্য ফান্ডাল স্ট্রং কন্ট্রাকশন ফোর্স টু বি ট্রান্সমিটেড টু দ্য ফিটাল পোটালিক পোল অ্যান্ড ভার্টিব্রাল কলাম টু দ্য ওয়েল ফিটেড ফিটাল হেড. This causes mechanical stretching of the lower segment and opening up of the cervical canal. With each uterine contraction there is an elongation of the uterine ovoid and decrease in the transverse diameter. In transverse lie, fetal axis pressure is absent with progressive contraction and retraction, like the upper segment becomes shorter and thicker while the lower segment becomes thinner and wider. The cervical canal starts dilating. এখানে মেনলি কি বলছে, ফিটাল যে অ্যাক্সিসটা আছে, মানে আমরা জানি আমাদের বিভিন্ন লাই সম্পর্কে আমরা জানি, মানে যে আমাদের উম্বে যে ফিটাসটা আছে সেটার লাইটা কেমন আছে। জেনারেলি লঙ্গিটিউডিনাল লাই যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই ফিটাল যে অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসটা কিন্তু আমাদের ঠিকঠাক করে ওর প্রেজেন্টিং পার্টটা বা হেডটাকে কিন্তু সার্ভিক্সে ওয়েল ফিটেড হতে সাহায্য করছে, এবং প্রপারলি আপার সেগমেন্টটা যদি কখন কন্ট্রাক্টেড হচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে নিচের লোয়ার সেগমেন্টটাও কিন্তু ডাইলেটেড হচ্ছে। কিন্তু যদি ট্রান্সভার্স লাই থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ফিটাল অ্যাক্সিস প্রেশারটা অ্যাবসেন্ট থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রপার কিন্তু ঠিকমতো কিন্তু আমাদের কন্ট্রাক্ট বা হচ্ছে ডাইলেটেশন সার্ভিস কিন্তু পসিবল হচ্ছে না, ঠিক আছে হলো। এইবার নেক্সট হচ্ছে তোমার ব্যাগ অফ মেমব্রেন্স। দ্য মেমব্রেন্স আর অ্যাটাচড লুজলি টু দ্য ডেসিডুয়া লাইনিং দ্যাট ইউটেরাইন ক্যাভিটি এক্সেপ্ট ওভার দ্য ইন্টারনাল অস। মানে কি বলছে, মেমব্রেনটা অ্যাটাচ থাকছে, মেমব্রেনগুলো যেটা অ্যামনিয়ন এবং কোরিয়ান, যেগুলো আমরা জানি ফিটাল পার্ট, কি একটা ফিটাল সাইড একটা হচ্ছে ম্যাটার্নাল সাইড, এই দুটো ব্যাপার যে অ্যাটাচ থাকছে লুজলি টু দ্য ডেসিডুয়া লাইনিং যেটা ছিল, মানে ইউটেরাইনের ক্যাভিটিতে যে ইউটেরাসের মায়োমেট্রিয়ামটা ছিল তার মধ্যে কিন্তু ভালো করে এরা লুজলি অ্যাটাচ থাকছে এক্সেপ্ট ওভার দ্য ইন্টারনাল অস। ইন ভার্টেক্স প্রেজেন্টেশন দ্য গার্ডেল অফ কন্ট্যাক্ট অফ দ্য হেড অফ দ্য সার্কামফারেন্স অফ দ্য হেড হুইচ ফার্স্ট কামস ইন contact with the pelvic brim. Thus the amniotic cavity is divided into two compartments. The part above the girdle of contact contains the fetus with bulk of liquor called hindwaters, and one below it containing small amount liquor is called forewater. মানে কি বলছে, ব্যাগ অফ মেমব্রেনটা কি না হচ্ছে যখন হচ্ছে ফিটাসটা পেলভিক ব্রিম থেকে মানে পেলভিক ব্রিমে টাচ করছে তখন হচ্ছে ফিটাসের স্ফেরিক্যাল হওয়ার জন্য কিন্তু কিছুটা মানে অ্যামনিওটিক ক্যাভিটি যেটা আছে সেটা কিন্তু দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে। সেটা কি হচ্ছে না গার্ডেল, পেলভিক গার্ডেলের ওপরে যেই পার্টটুকু আছে যেটা বাল্ক অফ লিকার ক্যারি করছে সেটাকে কিন্তু বলা হচ্ছে হিন্ড ওয়াটার, আর যেটা হচ্ছে পেলভিক গার্ডেলের নিচে বা সামনের দিকে আছে সেটাকে কিন্তু আমরা বলছি ফোর ওয়াটার, ঠিক আছে। মানে বেবির হেডের দিকে যে পার্টটা সেটাকে বলছি ফোর ওয়াটার, বেবির ব্যাকের দিকে যে পার্টটা সেটাকে আমরা বলছি হিন্ড ওয়াটার, ঠিক আছে। আর দেয়ার ইজ আ বল ভালভ লাইক অ্যাকশন বাই দ্য ওয়েল ফ্লেক্সড হেড, মানে এই যে ওয়েল ফ্লেক্স যে হেডটা আছে সেটা কিন্তু একটা বল ভালভ লাইক অ্যাকশন করছে। ইউটেরাইন কন্ট্রাকশন জেনারেট হাইড্রোস্ট্যাটিক প্রেশার in the forewaters that in turn dilate the cervical canal like a wedge. When the bag of forewaters is absent, the pressure of the presenting part pushes the cervix centrifugally. মানে মেনলি আমাদের যাই হচ্ছে সব কিছুর কিন্তু একটাই মাত্র মোটো, সেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল ডাইলেশন। এর জন্যই কিন্তু আমাদের এত কিছু তৈরি হচ্ছে, ঠিক আছে। ফোর ওয়াটার বা হিন্ড ওয়াটার প্লাস হচ্ছে যা যা ফিটাল অ্যাক্সেস প্রেশার সব কিছু কিন্তু আমাদের কাজ করছে কিসের জন্য না হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশনের জন্য। নেক্সট হচ্ছে ভিসেট আর্গো। দ্য ফাইনাল ফেজ অফ ডাইলেটেশন অ্যান্ড রিট্রাকশন অফ দ্য সার্ভিক্স ইজ অ্যাচিভড বাই ডাউনওয়ার্ড থ্রাস্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট অফ দ্য ফিটাস অ্যান্ড আপওয়ার্ড পুল দ্য সার্ভিক্স ওভার দ্য লোয়ার সেগমেন্ট। মানে বলছে ফাইনাল ফেজ অফ ডাইলেটেশন মানে একদম সার্ভাইকাল ডাইলেটেশনের ফাইনাল ফেজটা হচ্ছে এই ভিসেট আর্গো। এটা কি হচ্ছে না ডাউনওয়ার্ড থার্ড প্রেজেন্টিং পার্ট অফ দ্য ফিটাস, মানে যখন হচ্ছে প্রেজেন্টিং পার্টটা ডাউনওয়ার্ডের দিকে চলে যাচ্ছে ফিটাসে তখন একটা উপর থেকে একটা আপওয়ার্ড একটা পুল হচ্ছে, ঠিক আছে, সেই লোয়ার সেগমেন্টের দিকে। দিস ফেনোমেনন ইজ ল্যাকিং ইন ট্রান্সভার্স লাই ওয়ার থিন সার্ভাইকাল রিম ফেলস টু ডিসঅ্যাপিয়ার। এটাও কিন্তু তার ট্রান্সভার্স লাইয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট থাকে, যেটা একমাত্র লঙ্গিটিউডিনাল লাইয়ের ক্ষেত্রেই পসিবল। নেক্সট হচ্ছে ইফেসমেন্ট অর টেকিং আপ অর সার্ভিক্স। ইফেসমেন্ট মানে কি আমি বলে দিচ্ছি। ইফেসমেন্ট মানে হচ্ছে
যেখানে মাস্কুলার ফাইবার সাথে সার্ভিক্স আর পুলড আপওয়ার্ড, মানে যে সার্ভিক্সের যে মাস্কুলার ফাইবারগুলো ছিল সেগুলোকে উপর দিকে টানা হচ্ছে, পুলড আপওয়ার্ড অ্যান্ড মার্জেস উইথ দ্য ফাইবার্স অফ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, মানে ইউটেরাসের যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা ছিল তার সঙ্গে কিন্তু সার্ভিক্সের যে মাস্কুলার ফাইবারসগুলো ছিল সেগুলো কিন্তু মার্জ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকে কিন্তু বলা হচ্ছে ইফেসমেন্ট, যাতে করে আমাদের বার্থ ক্যানালটা আরও বেশি প্রমিনেন্ট হতে পারে। নেক্সট হচ্ছে lower uterine segment. Before the onset of the labor, there is no complete anatomical or functional division of the uterus. মানে লেবার শুরু হওয়ার আগে কিন্তু ইউটেরাসের কোনো ডিভিশন থাকে না, কিন্তু ডিউরিং লেবার দ্য ডিমার্কেশন অফ অ্যান অ্যাক্টিভ আপার সেগমেন্ট রিলেটিভলি প্যাসিভ লোয়ার আপার সেগমেন্ট ইজ মোর প্রোনাউন্সড। মানে যখন লেবারে চলে আসে কোনো মা, তখন কিন্তু তাদের মানে লোয়ার সেগমেন্ট এবং আপার সেগমেন্ট কিন্তু প্রপারলি দুটো আলাদা হয়ে যাচ্ছে বা ডিভাইডেড হয়ে যাচ্ছে। আর কি বলতে, ওয়াল অফ দ্য আপার সেগমেন্ট বিকামস প্রোগ্রেসিভলি থিকেন, ওপর সেগমেন্ট মানে আপার সেগমেন্ট হচ্ছে থিকেন হয়ে যাচ্ছে, প্রোগ্রেসিভ থিন ইন দ্য লোয়ার সেগমেন্টটা কিন্তু প্রোগ্রেসিভলি থিন হয়ে যাচ্ছে। কারণ কি, ডাইলেটেশন হতে হবে, ওই জন্য। দিস ইজ প্রোনাউন্স এট দ্য ফার্স্ট স্টেজ, স্পেশালি আফটার দ্য রাপচার অফ দ্য মেমব্রেন অ্যান্ড অ্যাটেন্স ইটস ম্যাক্সিমাম ইন সেকেন্ড স্টেজ। এ ডিস্টিংক্ট রিচ ইজ produced at the junction of the two and called physiological retraction ring, which should not be confused with the pathological retraction ring, a feature of obstructed labor. মানে কি বলছে, এই যে আপার সেগমেন্টটা থিকেন্ড হচ্ছে এবং লোয়ার সেগমেন্টটা থিন হচ্ছে ফর দ্য ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, এর যে জাংশনটা আছে মানে আপার এবং লোয়ারের মাঝে কিন্তু একটা ফিজিওলজিক্যাল একটা রিট্রাকশন রিং পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এই দুটো সেগমেন্টের মাঝে। কিন্তু এটা মাঝে মধ্যে কিন্তু প্যাথোলজিক্যাল রিট্রাকশনেরও রিং হতে পারে, সেটা কিন্তু আবার অবস্ট্রাক্টেড লেবারের আমাদেরকে সাজেস্ট করে। তো আমরা কি দেখলাম, ফিজিওলজি অফ ইভেন্টস অফ ফার্স্ট স্টেজে কী কী হচ্ছে একবার ঝট করে বলে দিই। স্টেজ অফ লেবারে আমরা দেখলাম মেনলি দুটো কাজ হয়, একটা হচ্ছে ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স, আর একটা হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্মেশন, ঠিক আছে। এইবার সার্ভাইকাল যে ডাইলেটেশন এবং ইফেসমেন্ট হচ্ছে সেগুলোর জন্য কিছু আমরা জানি ফ্যাক্টরস দেয়, তার মধ্যে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টরস আছে এবং কিছু অ্যাকচুয়াল ফ্যাক্টরস আছে। প্রিডিসপোজিংয়ের মধ্যে যেমন দেখলাম যে ফাইব্রোমাস্কিউলো গ্ল্যান্ডুলার হাইপারট্রফি, ইনক্রিজ ভাস্কুলারিটি, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, তারপর হচ্ছে ব্রেকিং ডাউন অফ কোলাজেন ফাইব্রিলস, তারপর চেঞ্জিং ইন ভেরিয়াস গ্লাইকোস্যামিওগ্লাইকেন্স, হ্যাঁ এগুলো হচ্ছে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। এবং কিছু অ্যাকচুয়াল ফ্যাক্টর রেসপন্সিবল আছে, যার মধ্যে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন, ফিটাল অ্যাক্সিস প্রেশার, ব্যাগ অফ মেমব্রেন এবং হচ্ছে ভিসা টার্বো। মেনলি এই কটা পয়েন্টই কিন্তু আমাদের সার্ভাইকাল ডাইলেটেশনের জন্য বা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার ইভেন্টসের জন্য দায়ী। নেক্সট হচ্ছে আমরা দেখছি ইফেসমেন্ট হচ্ছে, ইফেসমেন্ট মানে কি, ইফেসমেন্ট হচ্ছে সার্ভিক্সের মাস্কুলার ফাইবারের সঙ্গে হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের যেটা মার্জ হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলা হচ্ছে ইফেসমেন্ট, বার্থ ক্যানালটাকে প্রমিনেন্ট করার জন্য। এবং তারপর হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, আমরা জানি যে লেবারের আগে কিন্তু ইউটেরাসের তেমন কোনো ভাগ ছিল না, কিন্তু লেবার শুরু হওয়ার পরেই কিন্তু দুটো আলাদা আলাদা আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্টে ভাগ হয়ে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে আপার সেগমেন্টটা বেশি থিকেন্ড হয়ে যাচ্ছে এবং লোয়ার সেগমেন্টটা হচ্ছে থিন হয়ে যাচ্ছে ফর ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। এবং তার ফলে কিন্তু কি হচ্ছে একটা রিং তৈরি হচ্ছে এবং সার্ভিক্সে যত মানে তাড়াতাড়ি ডাইলেটেশন হয়ে ফিটাসটাকে কিন্তু এক্সপেল আউট করার সুযোগ করে দিচ্ছে। তো আজকে আমরা পড়লাম ফার্স্ট স্টেজ ইভেন্টসগুলো লেবারের, এর পরের ক্লাসে আমরা পড়বো সেকেন্ড স্টেজ অফ লেবার। সো ততক্ষণ টাটা, ভালো থাকবে সবাই।